ক্রিসমাস মানেই তো পার্ক স্ট্রিট। কিন্তু এখন পার্ক স্ট্রিটে এত ভিড় হয় যে সেখানে যেতে আর ইচ্ছা করে না। তবে ক্রিসমাসে বাড়িতে বসে থাকবো সেটাও আবার হয় না। তাও আবার এটা আমার বিয়ের পর ১ম ক্রিসমাস। তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা লং ড্রাইভে। অনেক দিনের ইচ্ছা ছিল কোলাঘাটে একটু যাবো। তাই সেদিনকে আমরা সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম কোলাঘাটে। সেখানে গিয়ে শুধু লং ড্রাইভ করলে তো হবে না, পেট পুজোও করতে হবে। তাই জন্য আমরা গেছিলাম সোনার বাংলা রিসর্টে। রূপনারায়ণ নদীর ঠিক পাশেই ছিল রিসর্টটা। যার জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। এখানে বাচ্চাদের খেলাধুলা করারও প্রচুর জায়গা রয়েছে। সবাই খুব, খুব এনজয় করেছি আমরা। গরমকালে বেশ ভালো লাগবে জায়গাটা। আপনার নামতে ইচ্ছা করছে? এই ঠান্ডার মধ্যে? হ্যাঁ? ঠান্ডা লেগে যাবে না? আমরা ডে আউটে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য মেইনলি। খাবার-দাবার এখানে খুবই সুন্দর আমরা বুফে খেয়েছিলাম। মাটনটা তো অসাধারণ ছিল, ডেজার্টেও ছিল অনেক আইটেম। আমরা তো পেট পুড়ে খেয়েছি। এক কথায় আমাদের ক্রিসমাসটা এত সুন্দর কেটেছে, খুব, খুব ভালো কেটেছে। তোমরাও যদি চাও যে একটা দিন তোমরা ফ্যামিলির সাথে এরমভাবে কাটাতে চাও, তাহলে অবশ্যই যেতে পারো এই রিসর্টটাতে। আর আশা করি তোমাদেরও ক্রিসমাস খুব ভালো কেটেছে। যদি আমার এই গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজ চলি, দেখা হবে নতুন একটা গল্পে। টাটা।